প্রাইমারি টিচার নিয়োগের যে ইন্টারভিউ হয় সেখানে কি ডেমোটা নিজের ইচ্ছামতো দিতে বলা হয়, না ইন্টারভিউয়াররা ঠিক করে দেন যে আপনি কি ডেমো দেবেন? এবং ইন্টারভিউ ডেমো দেওয়ার জন্য আপনাদের কত মিনিট সময় দেওয়া হয়, কোন কোন ধরনের ডেমো দিলে সবচাইতে ভালো হয়, ইন্টারভিউয়াররা আপনাদের মধ্যে কি দেখতে চায় ডেমো দেওয়ার সময়, এবং ইন্টারভিউ রুমে ডেমো দেওয়ার জন্য কোন কোন উপকরণগুলি থাকে এবং সেগুলি আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের ডেমো রিলেটেড যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, আশা করছি এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরুতেই আপনাদের যে প্রশ্নটা বারবার করছেন আপনারা, তার উত্তরটা দেওয়ার চেষ্টা করব যে ইন্টারভিউতে নিজের মন পছন্দ মতো ডেমো দিতে বলা হয় কি না। তো বন্ধুরা, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই আপনার ভাগ্যের ওপর নির্ভর করছে। তো অনেককেই বলা হয়েছে নিজের মন পছন্দ মতো ডেমো দিতে, এবং অনেককেই কিন্তু ইন্টারভিউয়াররা ঠিক করে দিয়েছেন যে তাদেরকে কি ডেমো দিতে হবে। তো বন্ধুরা, বেশিরভাগ জনকেই কিন্তু নিজের মন পছন্দ মতো ডেমো দিতেই বলা হয়েছে। কিছু জন আছে যাদেরকে কিন্তু ইন্টারভিউয়াররা ঠিক করে দিয়েছেন। তো যদি আপনাদের ইন্টারভিউয়াররা ঠিক করে দেন যে আপনাদেরকে কি ডেমো দিতে হবে, তাহলে কিন্তু ওখানেই আপনাদেরকে একটা ডেমো তৈরি করে আপনাদেরকে কিন্তু ডেমোটা প্রেজেন্টেশন করতে হবে। এবং যদি আপনাদের ভাগ্য ভালো থাকে এবং ইন্টারভিউয়াররা যদি বলেন যে আপনার মনের ইচ্ছা মতো আপনি ডেমো দিন, তাহলে কিন্তু আপনি আগের থেকে বাড়িতে যে ডেমোটা ভালো করে প্র্যাকটিস করে গেছেন সেই ডেমোটাই ওখানে কিন্তু তুলে ধরতে পারবেন। তো এটা আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে যদি আপনাদেরকে আপনার মন পছন্দ মতো ডেমো দিতে বলা হয়। তো এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই আপনার ভাগ্যের উপর নির্ভর করছে। তো এরপর আসি যে ইন্টারভিউয়ের রুমে আপনাদেরকে ডেমো দেওয়ার জন্য কত সময় ওখানে দেওয়া হবে। তো সবাইকেই কম বেশি কিন্তু 2.5 থেকে 5 মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে আগের প্রসেসে। মিনিমাম 2.5 মিনিট এবং ম্যাক্সিমাম 5 মিনিট পর্যন্ত সময় কিন্তু দেওয়া হয়েছে। যদি আমি আমার নিজের কথা বলি, আমাকেও কিন্তু 3 থেকে 3.5 মিনিট মতো ডেমো দেওয়ার সময় দেওয়া হয়েছিল। তারপরে বলে যে আপনাকে আর ডেমো দিতে হবে না, আপনি বসে পড়ুন। এরপর আমার ওই ডেমো থেকে এবং ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন প্রশ্ন আমাকে করা হয়েছিল। তো ডেমোতে কিন্তু আমাকে 3.5 মিনিট মতো সময় দেওয়া হয়েছিল। অনেককেই 2.5 মিনিট, অনেককেই কিন্তু 5 মিনিট পর্যন্তও দেখা হয়েছে। তো 2.5 থেকে 5 মিনিট আপনারা ধরে রাখতে পারেন। তো আপনারা যখন ডেমো দিচ্ছেন তখন ইন্টারভিউয়াররা আপনাদের মধ্যে কোন কোন কোয়ালিটিগুলি দেখে, তো সেই কোয়ালিটিগুলিই কিন্তু আপনারা ইমপ্রুভ করার চেষ্টা করবেন। তো প্রথমত আপনাদের গলার ভয়েসটা ওনারা দেখেন, যে আপনারা কিভাবে কথা বলছেন, কত লাউডে কথা বলছেন, এবং আপনারা ঠিকঠাকভাবে গুছিয়ে কথা বলছেন কিনা, এটা প্রথমত। 2 নাম্বার হচ্ছে যে উপকরণগুলি ওখানে দেওয়া হয়েছে, অর্থাৎ বোর্ড, ডাস্টার এবং মার্কার, এই উপকরণগুলি আপনারা কিভাবে ব্যবহার করছেন ডেমো চলাকালীন, এটাও কিন্তু ওনারা ভালোভাবে দেখেন। এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার 3 নম্বরে হচ্ছে যে আপনি কিভাবে আপনার বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করছেন, অর্থাৎ আপনি উদাহরণ দিয়ে আপনার বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করছেন না বিষয়বস্তু থেকে উদাহরণে যাচ্ছেন, এই জিনিসটা কিন্তু ওনারা ভালোভাবে দেখেন। তো আপনারা যখন আপনাদের ডেমো দেবেন তখন কিন্তু আপনারা উদাহরণ থেকে আপনাদের যে ডেমোর টপিক আছে তার মধ্যে ঢোকার চেষ্টা করবেন। তো আস্তে আস্তে এই স্টেপগুলো আপনারা ফলো করুন, দেখবেন আপনাদের ডেমো কিন্তু সবচাইতে ভালোই হবে। তো অনেকেই জিজ্ঞেস করছেন যে ইন্টারভিউ যেখানে হচ্ছে সেখানে ডেমো প্রেজেন্টেশনের জন্য কোন কোন উপকরণগুলি রয়েছে। তো সেখানে কিন্তু একটা হোয়াইট বোর্ড, একটা মার্কার এবং একটা ডাস্টার আপনাকে দেওয়া হবে। এর বেশি কিন্তু আপনাকে কিছুই দেওয়া হবে না। তো এই উপকরণগুলি ব্যবহার করেই আপনাদেরকে কিন্তু আপনাদের ডেমোটা প্রেজেন্টেশন করতে হবে। তো আমি আপনাদেরকে একটা সাজেশন দিচ্ছি, প্রত্যেকটা ক্লাস থেকে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ডেমো আপনারা কিন্তু তৈরি করে নিয়ে যাবেন। যেমন ক্লাস 1 থেকে বাংলার একটা, অঙ্কের একটা, ইংরেজির একটা, পরিবেশের একটা, এইরকমভাবে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 প্রত্যেকটা ক্লাসের কিন্তু একটা করে ডেমো আপনারা প্র্যাকটিস করে নিয়ে যাবেন। এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে ইন্টারভিউয়াররা কিন্তু বলেছেন যে পরিবেশ সচেতনতার উপর একটা ডেমো দিন, আপনি কিভাবে আঁকা শেখাবেন সেই ভিত্তিতে একটা ডেমো দিন, আপনি কিভাবে গান শেখাবেন, আপনি কিভাবে নাচ শেখাবেন এই সম্পর্কে একটা ডেমো দিয়ে দেখান। তো এটা কিন্তু অনেক রেয়ার কেসে হয়েছে। তো আপনারা কিন্তু প্রি প্রাইমারি লেভেলের বাচ্চাদের কিভাবে পড়াবেন এই সম্পর্কেও একটা ডেমো তৈরি করে নিয়ে যেতে পারেন। কিভাবে বাচ্চাদের আপনারা আঁকা শেখাবেন, কিভাবে আপনারা কবিতা শেখাবেন, এইভাবে আপনারা কিন্তু ডেমোগুলো কয়েকটা প্র্যাকটিস করে নিয়ে যেতে পারেন।
তো বন্ধুরা, আশা করছি আপনাদের ডেমো রিলেটেড যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এরপরেও যদি আপনাদের মনে ডেমো রিলেটেড কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি কিন্তু তার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং বন্ধুরা, এই চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন ধরনের ডেমো তুলে ধরার চেষ্টা করব। তো যদি আপনারা জানতে ইন্টারেস্টেড হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।